বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর দুপুর থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এসএসএফ। এখনো সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা জানতে আসছেন তার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীরা, দোয়া করছেন তার আরোগ্য কামনায়। অসুস্থ বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে গত প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ধর্ণা দিচ্ছিলেন দলের নেতাকর্মীরা। তাদের মনে বেগম খালেদা জিয়ার জন্য নিখাদ ভালোবাসা আর উদ্বেগ। তবে এমন জনস্রোত চিকিৎসকদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল আর তাদের বিব্রত করছিল। এর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও পরে বিএনপির শীর্ষ নেতৃত্ব ভিড় না করার নির্দেশ দেন। তাতে জনসমাগম কিছুটা কমলেও একেবারে থেমে যায়নি। আমাদের চিকিৎসকরা আছেন, তারা জানাবেন। বাহিরে থেকে কেউ কিছু বললে আমি মনে করি সেটা গ্রহণযোগ্য না। সারা দেশব্যাপী তার জন্য দোয়া করছি, শুধু আমি একা না। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক হাসপাতাল এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। আর গতকাল অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা পাবেন বেগম খালেদা জিয়া, পাবেন বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের নজরদারি। সকালে হাসপাতালের সামনে মূল ফটকে ব্যারিকেড দেয় পুলিশ। এরপরে দুপুরের দিকে এসএসএফ সদস্যদের গাড়ি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ঢুকতে দেখা যায়। এরপর এলাকাটি নিয়ন্ত্রণে নেয় বাহিনীর সদস্যরা, গড়ে তোলেন কঠোর নিরাপত্তার বলয়। তবে এরপরেও নির্বিচ্ছিন্নভাবে এভার কেয়ার হাসপাতালের আশেপাশে বিএনপির কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দেখা গেছে। তাদের অতি উৎসাহ নির্বিত করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসএসএফ দায়িত্ব নেয়ার সময় হাসপাতালে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।